গত কয়েক বছর ধরে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। তবে সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো যেন স্পষ্ট করে দিচ্ছে এই সম্পর্ক শুধু সাধারণ বন্ধুত্বের নয়, বরং এতে লুকিয়ে আছে কৌশল, রাজনীতি এবং প্রভাবের বিস্তৃতি। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি চীনের হাত ধরে এমন কোনো পদক্ষেপ নিচ্ছে যা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে? চীন তার প্রতিবেশী কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে এক বিশেষ গুরুত্ব দিয়েছে। এ সম্পর্কের গভীরতা নিয়ে আলোচনা শুরু হয় 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক ঢাকা সফর নিয়ে। সেই সফর থেকেই দুই দেশের সম্পর্ক উন্নীত হয় সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে। আর এই সম্পর্কই এখন ভারতের জন্য কূটনৈতিক চাপ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের চীন সফর এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও উইতাইয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই বলেছেন, চীন তার প্রতিবেশী কূটনীতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশকে স্থান দিয়েছে। বাংলাদেশের জনগণের জন্য সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বের নীতি অনুসরণ করার বার্তাও দিয়েছেন তিনি। বৈঠকে আরও আলোচনা হয়েছে ইয়ালুজাংবু যমুনা নদীর জলবিদ্যুৎ প্রকল্পের তথ্য বিনিময় চুক্তি নিয়ে। এই প্রকল্প চীনের জন্য যেমন অর্থনৈতিক সুবিধা বয়ে আনছে, তেমনি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জোট হিসেবে কাজ করছে। তবে এই প্রকল্পে ভারতীয় ভূরাজনীতিতে কেমন প্রভাব পড়বে তা নিয়েও চলছে জল্পনা। চীন বাংলাদেশ সম্পর্ক শুধু কূটনৈতিক আলোচনায় সীমাবদ্ধ নেই, এটি বিস্তৃত হচ্ছে অর্থনীতি, স্বাস্থ্য এবং প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে। চীন ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে একাধিক মেগা প্রজেক্টে কাজ করছে। মংলা বন্দরের আধুনিকীকরণ, 4G নেটওয়ার্কের সম্প্রসারণ এবং সুনীল অর্থনীতির বিকাশে চীনের বিনিয়োগ বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের অনুরোধে চীন তার কুনমিং শহরে 3 থেকে 4টি হাসপাতাল নির্ধারণ করেছে, যেখানে বাংলাদেশি রোগীরা বিশেষ চিকিৎসা পাবেন। ঢাকায় একটি চীনা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবও ইতিবাচকভাবে গ্রহণ করেছে চীন। এত কিছুর পরেও প্রশ্ন একটাই, এই সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশল? বিশেষজ্ঞরা বলছেন, চীন বাংলাদেশ সম্পর্ক ভারতের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে, বিশেষ করে যখন দক্ষিণ এশিয়ায় শক্তি ভারসাম্য নিয়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। চীনের সঙ্গে বাংলাদেশ যে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে তা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হতে পারে। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়াতে চায়। আর এই প্রক্রিয়ায় বাংলাদেশও তার নিজস্ব স্বার্থ আদায়ের কৌশল খুঁজে নিচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টি CPC এর আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানছাওয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চীন স্পষ্টভাবে জানিয়েছে, তারা বাংলাদেশের এই উদ্যোগকে সমর্থন জানায় এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এদিকে রোহিঙ্গা সংকট নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। চীন প্রতিশ্রুতি দিয়েছে, তারা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে একটি টেকসই সমাধানের পথে এগিয়ে যাবে। তবে ভারতের দৃষ্টিকোণ থেকে এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান বরাবরই সংবেদনশীল, কারণ এই সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, বরং ভৌগোলিক এবং কৌশলগত বিষয়েও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। চীনের সহযোগিতায় পরিচালিত বাংলাদেশের প্রকল্পগুলোতে ক্রমবর্ধমান বিনিয়োগ ভারতকে দুশ্চিন্তায় ফেলতে পারে। চীন বাংলাদেশ সম্পর্কের এই জোরদার কূটনৈতিক যোগাযোগ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। একদিকে চীন দক্ষিণ এশিয়ায় নিজের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে চাইছে, অন্যদিকে বাংলাদেশও চীনের সঙ্গে এই সম্পর্ককে কাজে লাগিয়ে তারা আঞ্চলিক প্রভাব বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সচেষ্ট। তবে এই কৌশলগত অংশীদারিত্বের পেছনে কিছু প্রশ্ন উঠে আসে। বাংলাদেশের নদীগুলোর পানির তথ্য নিয়ে চীন বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ইয়ালুজাংবু যমুনা নদীর জলবিদ্যুৎ প্রকল্পে চীনের ভূমিকা ভারতকে আরও সতর্ক করে তুলেছে।
তিস্তা নদী নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক উদ্যোগও চীনের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা যোগ করেছে। চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পটি শুধু বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও পানি সম্পদের উন্নয়নই নয়, বরং এই অঞ্চলে অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরির দিকেও বড় ভূমিকা রাখবে। তবে ভারতের জন্য এটি একটি সতর্ক সংকেত হতে পারে, কারণ তিস্তা নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত পানি বণ্টন সমস্যা এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে। চীনের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের ফলে বাংলাদেশের উপর ভারতের কৌশলগত প্রভাব কমতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। বাংলাদেশের চীন নির্ভরতা শুধু অর্থনীতি নয়, বরং রাজনীতিতেও একটি নির্দিষ্ট বার্তা দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় চীনের সরাসরি সমর্থন এবং গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস একটি বড় রাজনৈতিক ইঙ্গিত বহন করে। চীনের এই ভূমিকা কি শুধুই বন্ধুত্বপূর্ণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমানোর সুদূর প্রসারী কৌশল? এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রেলওয়ে, স্বাস্থ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং মৎস্য শিল্পে চীনের সহযোগিতা বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশে সরাসরি প্রভাব ফেলছে। এর ফলে দেশটি যেমন নিজস্ব উন্নয়ন পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে, তেমনি চীনের উপর নির্ভরশীলতাও বাড়ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঋণ নীতি এবং প্রকল্পে ছাড়ের বিষয়ে বাংলাদেশের প্রস্তাব। চীন যখন বাংলাদেশের ঋণ শর্ত শিথিল করার এবং সুদের হার কমানোর বিষয়টি বিবেচনা করছে, তখন এই উদ্যোগকে ভারতের জন্য একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখা হচ্ছে। কারণ চীনের এই অর্থনৈতিক সহযোগিতা দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তারের একটি কৌশলগত হাতিয়ার। অন্যদিকে রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের ভূমিকা এবং মিয়ানমারের সঙ্গে তাদের যোগাযোগ আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করছে। বাংলাদেশ ও চীনের এই যৌথ প্রচেষ্টা আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এই অংশীদারিত্ব থেকে ঠিক কী চাচ্ছে? দেশের মেগা প্রজেক্টগুলোতে চীনের বিনিয়োগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বাংলাদেশকে ধরে রাখতে হবে। কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক এবং ঐতিহাসিক সম্পর্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কি বাংলাদেশের কৌশলগত অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, নাকি এই সম্পর্ক ভবিষ্যতে বাংলাদেশের জন্য একাধিক নির্ভরশীলতার ফাঁদ তৈরি করবে? বিশেষজ্ঞরা বলছেন এই সম্পর্ক দুই দেশের জন্যই লাভজনক, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ভারতের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। চীন বাংলাদেশ সম্পর্কের এই নতুন অধ্যায় শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যের ক্ষেত্রেও একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চীনের সহযোগিতায় বাংলাদেশের যে উন্নয়ন পরিকল্পনা চলছে, তা অবশ্যই